আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিতের সংক্ষিপ্ত সাজেশনের পর আজকে আমরা কথা বলার চেষ্টা করব মানসিক দক্ষতা অংশের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে। তো মানসিক দক্ষতা অংশে বিসিএস প্রিলিতে 15 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। আমরা অনেকেই এটাকে গুরুত্ব দেই না, আবার অনেকেই মনে করি এটা তো খুবই সোজা, পড়ার কিছু নাই। তো আমি এখানে সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে সবচেয়ে সহজ যে উপায়টা, যদি আপনার মানসিক দক্ষতা অংশে আগে থেকে খুব বেশি পড়া না থাকে বা আপনার খুব ভালো একটা প্রস্তুতি হয় নাই, আপনি অল্প সময়ে বেশি মার্কস উঠাইতে চাচ্ছেন, সবচেয়ে সহজ যে উপায়টা সেটা হচ্ছে বিগত বছর প্রিলিমিনারি, বিসিএস প্রিলিমিনারি এবং বিসিএস লিখিত পরীক্ষায় মানসিক দক্ষতা অংশে যে প্রশ্নগুলো এসেছে, আপনি যদি বিসিএস প্রিলি এবং লিখিত পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে যেতে পারেন, আশা করা যায় আপনি 15টা প্রশ্নের মধ্যে 10টা বা তার বেশি প্রশ্ন ওইখান থেকেই কমন পেয়ে যাবেন। সরাসরি কিছু প্রশ্ন কমন পাবেন, আর কিছু প্রশ্ন আছে হয়তো সরাসরি কমন না পেলেও ওই একই টাইপের বা একই ধারার প্রশ্নের মধ্যেই থাকবে। তাহলে আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি, যে বিসিএস প্রিলি এবং বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নটা যদি আমরা ভালোভাবে সমাধান করতে পারি, তাহলে সেখান থেকে আমরা 15 মার্কসের মধ্যে 10+ মার্কস, 10-এর বেশি, 10 হতে পারে 12-13 পর্যন্ত হয়ে যেতে পারে, আমরা এই মার্কসটা কমন পেয়ে যাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। তবে এই যে 10, 12, 15 যাই বলি না কেন, এই মার্কসগুলোকে যদি আমরা আবার বিগত বছরের প্রশ্ন অনুযায়ী বিশ্লেষণ করি, তখন আমরা এখান থেকে আবার কিছু কমন টপিক খুঁজে পাই, যে টপিকগুলো মানে দেখা যেতে পারে বইয়ের মধ্যে টপিক আছে অনেকগুলো, কিন্তু এর মধ্যে হয়তো বা 10টা 12টা বা 8টা 10টা এরকম টপিক আছে, যে টপিক থেকেই 8টা 10টা বা 12টা 10টা 12টা প্রশ্ন হয়। তো ওই টপিকগুলো যদি আমরা আলাদাভাবে আবার একটু গুরুত্ব দিয়ে পড়ে যেতে পারি, তাহলে ওইখান থেকে আমরা সরাসরি আবার 10টার মতন প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। তো সেই টপিকগুলো কি কি আমি এখানে একটু বলার চেষ্টা করতেছি। দেখেন, দেখবেন যে সংখ্যা, আমরা যখন গাণিতিক যুক্তি বা গণিত করতে যাই, সেখানেও কিন্তু সংখ্যা নামে একটা অধ্যায় আছে, এইখানেও দেখবেন সংখ্যার একটা অধ্যায় আছে। তো এই সংখ্যা অধ্যায়টা থেকে বিসিএস প্রিলিতে মানসিক দক্ষতা অংশে প্রতি বছরই 2টা 3টার মতন প্রশ্ন কমন আসে। এই সংখ্যা অধ্যায়ের প্রশ্নগুলোর মধ্যে আবার স্পেসিফিক ভাগ আছে, দেখবেন কিছু কিছু, মানে আপনারা একটু প্রশ্নটা একটু খেয়াল করবেন। যেমন একটা সংখ্যা সিরিজ দিয়ে বলা হয় পরবর্তী সংখ্যাটি কত, এরকম একটা প্রশ্ন প্রায় সময়ই থাকে। আবার অনেক সময় দেখবেন এরকম একটা প্রশ্ন থাকে, চিত্রের মধ্যে একটা সংখ্যা দিয়ে যে কোনো, মানে চিত্রে বিভিন্ন ফিগার দিয়ে যে কোনো এক জায়গায় হোয়াট চিহ্ন দিয়ে বলা হচ্ছে এই জায়গায় কোন সংখ্যাটা বসবে, এরকম একটা প্রশ্ন মাঝে মাঝেই থাকে। তারপরে দেখবেন ভগ্নাংশ থেকে, যে কোন ভগ্নাংশটি ছোট বা কোন ভগ্নাংশটি বড়, এইরকম একটা প্রশ্ন বিসিএস প্রিলিতে মানসিক দক্ষতা অংশ প্রায়ই থাকে। আবার আরেকটা দেখবেন যে সরল থাকতে পারে, যে আমরা ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ, উপরে নিচে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, অথবা দেখা যেতে পারে সবগুলো দশমিকের গুণ, দশমিকের ভাগ, এইরকম একটা প্রশ্ন প্রায় থাকে। দেখেন, আমি যেই কয়েকটা টপিকের কথা বললাম, মানে সাব টপিকের কথা বললাম, সংখ্যার মধ্যে যে কয়েকটা আবার সাব টপিকের কথা বললাম, এই 4টা 5টা সাব টপিক থেকেই দেখবেন বিসিএস প্রিলিতে প্রতি বছর 2টা 3টার মতন প্রশ্ন থাকে। তার মানে এই কয়েকটা অংশ যদি আমরা ভালোভাবে সমাধান করে যেতে পারি এবং পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো দেখি, এখান থেকে আমরা 2 থেকে 3টা প্রশ্ন কমন পেতে পারি। এরপরে আসি ঘড়ি থেকে দেখবেন বিসিএস প্রিলিতে প্রায় প্রতি বছর 1টার মতন প্রশ্ন আসেই। তো ঘড়ির ভিতরে অনেক কিছু আছে, বিশেষ করে 2টা 3টা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকে। ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, একটা সময় দিয়ে বলা হয় এই সময়ের ঘন্টা, মানে ঘড়িতে যদি এতটা বাজে, ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটা কত হবে। তারপরে দেখবেন একটা সময় দিয়ে বলা হচ্ছে বাস্তবে যদি ঘড়িতে সময় এত হয়, আয়নায় কত বাজবে, বা আয়নায় এত হলে বাস্তবে কত বাজবে। অথবা একটা সময় দিয়ে বলা হচ্ছে যে ঘড়িতে যদি এতটা বাজে, তাহলে ঘড়ির কাঁটার দিকগুলো কোন দিকে আছে, ঘন্টার কাঁটাটার কোন দিকে মুখ করে আছে, বা মিনিটের কাঁটাটা কোন দিকে মুখ করে আছে, ঘুরে ফিরে এই কয়েকটা টাইপের মধ্যে প্রশ্নগুলো হয়। এটার সাথে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে দেখবেন এখান থেকে 1 মার্কস কমন পেয়ে যাচ্ছেন। তারপরে একটা অংশ দেখবেন ক্যালেন্ডারের দিন বার পঞ্জিকা, এখানে কিছু কিছু কনফিউশন হয়, কনফিউশনটা আপনারা ক্লিয়ার করে ফেলতে পারেন। বিশেষ করে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে বিসিএস প্রিলি বা লিখিততে, ওই প্রশ্নগুলো দেখেন এবং ওই প্রশ্নগুলো টাইপ দেখেন, এবং ওইখানে কোনো কনফিউশন হলে সেটা ক্লিয়ার করেন, ওইটুকু সমাধান করলে এখান থেকে বিসিএস প্রিলিতে আপনি 1টার মতন প্রশ্ন কমন পেয়ে যাবেন। তারপরে দেখবেন একটা হচ্ছে সম্পর্ক নির্ণয়, রক্তের সম্পর্ক নির্ণয়। তো এই সম্পর্ক নির্ণয়ের বিষয়টা কারো কাছে খুবই সহজ, কারো কাছে খুবই কঠিন মনে হয়। এইটার জন্য যে ট্রিক্সটা, সেটা হচ্ছে সবসময় নিজেকে কল্পনা করবেন, নিজের ফ্যামিলির কথা কল্পনা করবেন, বা বাসা থেকে সাজায় নিয়ে যাবেন যে যদি বড় অনেক, মানে ক থেকে চ পর্যন্ত এরকম সম্পর্ক আসছে, 6 জন 7 জন মানুষের কথা আসছে, তখন হয়তো বা আপনার ফ্যামিলির মধ্যে এরকম আছেন, আপনার দাদা থেকে হিসাব করা শুরু করলেন, বা মাত্র 3 থেকে 4 জনের কথা বলা আছে, সেক্ষেত্রে হয়তো আপনি শুধু আপনার ফ্যামিলি, আপনার বাবা মা ভাই বোনের কথা চিন্তা করলেন। এইভাবে বিষয়টাকে একটু সাজিয়ে নিয়ে গেলে আর বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলে রক্তের সম্পর্ক থেকে 1টার মতো প্রশ্ন কমন পেয়ে যাবেন।
তারপরে দেখেন একটা অংশ আছে দিক এবং দূরত্ব। হ্যাঁ, এখান থেকে আবার প্রশ্ন মিসিং হয় না। প্রতি বছরই দেখবেন যে রহিম সাহেব বাসা থেকে বের হয়ে 5 কিলোমিটার পূর্বে গিয়ে তারপরে ডানে গিয়ে হাঁটা শুরু করলেন, তাহলে তিনি প্রথমে যেখান থেকে হাঁটা শুরু করছিলেন আর বর্তমানে তিনি যে জায়গায় আছেন এই দুইটা স্থানের মধ্যে দূরত্ব কত, অথবা বর্তমানে তিনি কোন দিকে মুখ করে আছেন। হ্যাঁ, এই দিক অথবা দূরত্ব এরকম দেখবেন এখান থেকে বিসিএস প্রিলিতে প্রতি বছর একটার মতন প্রশ্ন আসেই। তো এইটার জন্য বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেইটা একটু ভালোভাবে দেখবেন যে কিছু প্রশ্নের দিক চেয়েছে, কিছু প্রশ্নের দূরত্ব চেয়েছে, কোথাও হয়তো বা পিথাগোরাসের উপপাদ্যটা কাজে লাগাইতে হয়, আবার কোথাও শুধুমাত্র চিত্রটা ভালোভাবে অঙ্কন করতে পারলেই প্রশ্নের অ্যান্সারটা চলে আসে। তো এই অংশটা যদি সমাধান করতে পারেন এইখান থেকে 1 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবেন। এখানে আরেকটা অংশ হচ্ছে আয়না এবং পানি। হ্যাঁ, এখানেও দেখবেন প্রশ্নের একবার স্পেসিফিক ধরন আছে, যে কোনো একটা শব্দ বা বস্তু বা যে কোনো একটা বিশেষ করে শব্দই দেওয়া হয়, দিয়ে বলা হইতে পারে এই শব্দটা আয়নাতে কেমন দেখাবে, অথবা এই শব্দটা পানিতে কেমন দেখাবে। এই একটা প্রশ্ন সবচেয়ে বেশি হয়। আবার মাঝে মাঝে এরকম একটা প্রশ্ন হয় যে নিচের কোন শব্দগুলো বাস্তবে এবং আয়নায় দেখতে একই রকম, নিচের কোন শব্দগুলো বাস্তবে এবং পানিতে দেখতে একরকম। এই কয়েকটি মানে আমি যে এই 3টা 4টার কথা বললাম, ঘুরে ফিরে দেখবেন এই 4টা প্রশ্নের মধ্যেই একটার মতন প্রশ্ন আয়না পানি থেকে প্রতি বছর বিসিএস প্রিলিতে থাকে। তাহলে এই অংশটাও সমাধান করলে আপনি 1 মার্কসের মতন প্রশ্ন কমন পেয়ে যাবেন। তারপরে দেখবেন একটা অংশ আছে হচ্ছে কোডিং ডিকোডিং। হ্যাঁ, এখান থেকে আবার বিসিএস প্রিলিতে 1টা 2টার মতন প্রশ্ন থাকেই। হ্যাঁ, কখনো কখনো দেখা যায় 2টা 3টার মতনও প্রশ্ন আসছে, তবে 1টা বা 2টা প্রশ্ন থাকেই। এই কোডিং ডিকোডিং এর ক্ষেত্রেও বিশেষ করে খেয়াল করে দেখবেন বিগত বিসিএস প্রিলি বা লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো সমাধান করার সময় ওই টাইপগুলো যদি আপনি ধরতে পারেন সেইখান থেকে আপনি বিসিএস প্রিলিতে 1টা বা 2টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এখন এর বাইরে আমি যে টপিকগুলো বললাম যেগুলো মিসিং হয় না, হ্যাঁ, এই টপিকগুলো থেকে ধরতে গেলে প্রশ্ন মিসিং হয় না। হয়তো পারে অনেক সময় যে কোনো একটা টপিক থেকে মিসিং হয়ে গেছে, তবে প্রায় প্রত্যেকটা টপিক থেকেই মানে আমি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে 8টা থেকে 10টার, বা আমি হয়তো বা কয়টা টপিক বলছি 7টা 8টা বা 8টা 10টা এরকম টপিক বলছি। আপনি খেয়াল করে দেখবেন প্রতি বছর বিসিএস প্রিলিতে এই টপিকগুলো থেকেই 8টা থেকে 10টার মতন প্রশ্ন হচ্ছে। তাহলে বাকি যেই 5-6 মার্কসের প্রশ্ন হয় সেগুলো কোথা থেকে হয়? এইগুলো ওই যে বিগত বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করলে আপনি সেখান থেকেই পাবেন। আরো অনেকগুলো টপিক আছে, আমি সবগুলো বললাম না। যেমন একটা আছে যান্ত্রিক দক্ষতা, ওইখানেও বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করলেই পেয়ে যাবেন। হ্যাঁ, এরকম বেশ কিছু অংশ আছে, কাউন্টিং ফিগার, এখান থেকেও মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন আসে, অ্যানালজি টাইপের প্রশ্ন আসে, হ্যাঁ, ডিসিশন মেকিং এর প্রশ্ন আসে, নেসেসিটি বা সম্ভাব্যতার প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো ওইগুলো আমি আলাদাভাবে বলতেছি না, বিগত বছরের প্রশ্ন সমাধান করতে গেলে ওর মধ্যে যা আছে ওইখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। আর যেই টপিকগুলো আলাদাভাবে বললাম এই টপিকগুলো চাইলে আপনি এইগুলো থেকে প্রশ্ন সমাধান করার মাধ্যমে বা এইগুলোকে একটু সাজিয়ে নিয়ে যেতে পারেন, যে আয়না পানি থেকে হয়তো বা 4টা প্রশ্ন আসে, এই 4টার মধ্যে আপনি একটু সাজিয়ে রাখলেন যে এইটা দেখে গেলেই আমার হচ্ছে। তারপরে ঘড়ি থেকে এই 3 ধরনের প্রশ্ন হয়, অথবা সংখ্যার ধারণা থেকে ঘুরে ফিরে এই কয়েকটা ম্যাথের মধ্যেই আসে। এইভাবে যদি আপনি একটু সাজিয়ে নিয়ে যেতে পারেন, একেবারে শেষ মুহূর্তে দেখা যেতে পারে যে আধা ঘন্টা সময় নিয়ে দেখলেই বা 1 ঘন্টা সময় নিয়ে দেখলে আপনার পুরো মানসিক দক্ষতাটা কভার হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের যারা মানসিক দক্ষতা অংশে খুব সমস্যা হয় বা এর আগে আপনি মানসিক দক্ষতা পড়েন নাই, হ্যাঁ, আমি একটু প্রচারণা করি। সেটা হচ্ছে আমি একটা ফ্রি লাইভ ক্লাস নিয়েছিলাম, ক্লাসটা অনেকক্ষণ, প্রায় 2.5 ঘন্টার মতন, হ্যাঁ, 2 ঘন্টা 18 মিনিট বা সামথিং এরকম হবে। তো ওই একটা ক্লাসে আমি যেই টপিকগুলো বলার চেষ্টা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে যে টপিকগুলো থেকে প্রশ্ন মিসিং হয় না, প্রথমে যে 8টা 10টা টপিকের কথা বললাম, যে 8টা 10টা টপিক থেকেই বিসিএস প্রিলিতে 8টা থেকে 10টা বা তারও বেশি প্রশ্ন আসে, ওই টপিকগুলোর উপরে আমি ক্লাস নিয়েছিলাম। মানে যেগুলো পরীক্ষায় আসে বা যেগুলো সমাধান করে গেলে আপনি বিসিএস প্রিলিতে 8টা 10টা প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যেতে পারেন। আপনি মানে যাদের ক্ষেত্রে সমস্যা হয় বা যারা এর আগে করেন নাই, আমাদের এই ইউটিউব চ্যানেলেই দেখবেন যে বা আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে, ওই লাইভ ক্লাসটা শেয়ার করা আছে। ওই লাইভ ক্লাসটা যদি আপনারা একটু কষ্ট করে দেখে ফেলতে পারেন, তাহলে যাদের একেবারে পড়া হয় নাই তাদের ক্ষেত্রে ওই একটা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ 8-10 মার্কসের পড়াটা হয়ে যাবে। আপনি একটা ক্লাস দেখলে এবং সাথে গিয়ে যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে ওই একটা ক্লাস থেকে আপনি 10-এর বেশি মার্কস ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো আর কথা বাড়াচ্ছি না। নেক্সট দিন আমাদের 6টা বিষয়ে, বাংলা, ইংরেজি, অঙ্ক, 3 দুগুণে 6টা বিষয়ে আমরা কি সংক্ষিপ্ত সাজেশনটা দিয়ে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই 2টা বিষয়ের সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।